আমার 10 বছরের পুরনো কালো দাগছোপ কালো ভাব মাত্র 3 দিনে দূর হয়ে গেছে। আমার স্কিন আয়নার মতন চকচক করতে শুরু করেছে। যদি তুমি তোমার স্কিনের জেদি কালো দাগছোপ পিগমেন্টেশনের দাগ নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছো আর তোমরা চাও ইনস্ট্যান্ট ত্বকের জেদি কালো দাগছোপ ময়লা দূর করে পরিষ্কার ফর্সা করে দিক, তো আজ এই রেমেডিটার ব্যবহার করো। এটা তোমাদের জেদি কালো দাগছোপ 10 বছরের পুরনো হোক কিংবা 20 বছরের পুরনো হোক, 3 থেকে 4 দিনে খতম করে দেবে। আজকের এই রেমেডিটার রেজাল্ট দেখে তোমরা আশ্চর্য হয়ে যাবে। বন্ধুরা, শুধুমাত্র তুলসী পাতা দিয়ে এমন একটা নুস্খা তোমাদেরকে আজকে বলবো, এমন একটা ক্রিম বানানোর কথা বলবো, এটা ব্যবহার করলে কালো জেদি মোটা দাগছোপ গোড়া থেকে খতম হয়ে যাবে। তো তুলসী পাতার রসের মধ্যে শুধু এই জিনিসটি মিশিয়ে নাও, হাতে পায়ে লাগিয়ে নাও। যত ট্যানের দাগ আছে, কালো ভাব আছে, মরা চামড়া আছে, বছরের পর বছর জমে থাকা ময়লা রয়েছে, সব একেবারে গায়েব হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটা স্কিন কেয়ারের দুর্দান্ত রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের এই রেমেডিটা একবার ইউজ করে দেখলেই বুঝতে পারবে তোমাদের স্কিনটা কতটা উজ্জ্বল আর ফর্সা হয়ে গেছে। যাদের মুখে যেদি মেচেদা দাগ রয়েছে, যেদি কালো দাগ রয়েছে, ট্যানের দাগ রয়েছে, সমস্ত দাগ রিমুভ করতে সাহায্য করবে এবং ঝুলে যাওয়া কুচকে যাওয়া চামড়াটা টাইট করতে সাহায্য করবে, মৃত কোষটা দূর করতে সাহায্য করবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা। আর একদম সহজ উপায়ের রেমেডি, একদম প্রাকৃতিক ন্যাচারাল, এর মধ্যে কোনো কেমিক্যাল মেশানো নেই। এই রেমেডিটা ইউজ করে দেখো, তোমরা হাতে নাতে ফল পাবে, দিনের দিনই ফল পাবে। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানাচ্ছি সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে লাগবে আমার তুলসী পাতা। তা দেখো, এখানে আমি কতগুলো তুলসী পাতা তুলে নিয়ে এসেছি। আর তুলসী গাছ কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে লাগানো থাকে, সেখান থেকে তোমরা তুলসী পাতাটা তুলে নেবে, নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে। এবার আমি এই তুলসী পাতাটাকে কি করব, একটা হেমন্দেস্তা নেব, তার মধ্যে এটাকে ছেঁচে রসটা বার করে নেব। তোমরা চাইলে শিলপাটাতেও কিন্তু বেটে নিতে পারো। আর এই তুলসী পাতার রস আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, কারণ এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনের রক্ত সঞ্চালন ভালো হয়, স্কিনটাকে ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করে এবং মেছেদা দাগ, ব্রণর দাগ, কালো দাগ, পিগমেন্টেশনের দাগ কমাতে সাহায্য করে, ব্রণর দাগ কমাতে সাহায্য করে। অতিরিক্ত যাদের মুখে ব্রণ হয়, এই তুলসী পাতার রস যদি স্কিনে লাগানো যায়, সেই ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াটা ধ্বংস করতে সাহায্য করে, দিয়ে স্কিনটাকে ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করে, মৃত কোষ দূর করতে সাহায্য করে, ঝুলে যাওয়া কুচকে যাওয়ার চামড়াটা টাইট করতে সাহায্য করে, মুখে বয়সের ছাপ পড়তে দেয় না। একদম একটা আয়ুর্বেদিক উপায়, প্রাকৃতিক ন্যাচারাল উপায়ের রেমেডি। এটা ইউজ করলে খুব ভালো ফল পাবে। তা দেখো, তুলসী পাতাটা ছেঁচে নিয়েছি। এই যে এর ভিতরে যে রসটা বার হচ্ছে, সেই রসটা আমি এই বাটির মধ্যে এবার নিয়ে নেব। এই যে একটা ছেঁকনি নিয়েছি, এই ছেঁকনির সাহায্যে এই রসটা এই বাটির মধ্যে ছেঁকে আমি নিয়ে নিলাম। এই তুলসী পাতার রসটা আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকার। এই যে একটা কাপ নিয়েছি, এই কাপের মধ্যে খানিকটা তুলসী পাতার রস আমি নিয়ে নিলাম আর খানিকটা এই বাটির মধ্যে রেখে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা অ্যালোভেরা জেল। এটা কেনা অ্যালোভেরা জেলটা দিয়ে নিয়েছি, যেহেতু এটা ক্রিম রেডি করব, তার জন্য কিন্তু কেনা অ্যালোভেরা জেলটা দিয়ে নিতে হবে। আর এই অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, কারণ এটি একটি প্রাকৃতিক উপাদান। আমাদের ত্বককে গভীর থেকে ময়েশ্চারাইজার করে, দাগ ছোপ দূর করতে সাহায্য করে, ব্রণর সমস্যা, ব্রণর দাগ দূর করতে সাহায্য করে, বয়সের ছাপ পড়তে দেয় না, প্রদাহ কমাতে সাহায্য করে, স্কিনের আর্দ্রতা ধরে রাখতে বজায় রাখে, গভীর থেকে ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। আর এই ক্রিমটার কালার কিন্তু হবে সবুজ রঙের, যেহেতু তুলসী পাতার কালারটা সবুজ, অ্যালোভেরা জেলটা দিয়েছি সবুজ, এই ক্রিমটার কালার কিন্তু সবুজ রঙের হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গ্লিসারিন কয়েক ফোঁটা। আর এই গ্লিসারিন আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। আমাদের স্কিনে যত মৃত কোষ থাকে সেটা দূর করতে সাহায্য করে, ভিতর থেকে স্কিনটাকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করে, ব্রণর দাগ, মেছেদা দাগ, কালো দাগ, পিগমেন্টেশন কমাতে সাহায্য করে, মুখে বয়সের ছাপ পড়তে দেয় না, প্রদাহ কমাতে সাহায্য করে, ঝুলে যাওয়া কুচকে যাওয়া চামড়াটা টাইট করতে সাহায্য করে। দেখো, অ্যালোভেরা জেল আর গ্লিসারিন দেওয়ার পর দেখো এটা কি সুন্দর একটা ক্রিমের মতন তৈরি হয়ে গেছে। যেরকম ক্রিম আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, সেরকম একটা দেখো ক্রিমের মতন চলে এসেছে, আর কি সুন্দর কালার এসেছে। এটা একদম প্রাকৃতিক উপায়ে, এটা যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনটা খুব ভালো থাকবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি
কয়েক ফোঁটা নারকেল তেল। আর এই নারকেল তেল আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এটা যদি আমরা স্কিনে লাগাই আমাদের স্কিনের ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে, স্কিন থেকে ভিতর থেকে মসৃণ আর উজ্জ্বল করে তুলতে সাহায্য করে এবং বলিরেখা কমাতে সাহায্য করে, কালো দাগ দূর করতে সাহায্য করে আর স্কিনটাকে ফর্সা করে তুলতে সাহায্য করে এই নারকেল তেল। তা দেখো কি সুন্দর একটা ক্রিম রেডি করে নিয়েছি আর সমস্ত উপাদান দিয়েছি, সমস্ত উপাদান একদম প্রাকৃতিক উপাদান, সমস্ত কিছু কিন্তু সবসময় আমাদের ঘরে থাকে। সেই উপকরণ দিয়ে আজকে দুর্দান্ত একটা ক্রিম বানিয়ে নিলাম তুলসী পাতার রস দিয়ে। আর কালারটা দেখো তোমরা কি সুন্দর কালার এসেছে, কালারটা দেখে মনে হচ্ছে এখনই কিন্তু স্কিনে লাগিয়ে নিই। আর এটা কিভাবে লাগাতে হবে, কখন লাগাতে হবে, সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে মিস করে যাবে। এটা তোমরা খানিকটা বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে তোমরা রেখে দিতে পারবে। আর এটা কিন্তু তোমরা ডেইলি রাতে ঘুমোতে যাওয়ার আগে স্কিনে ইউজ করবে। তাই এটা তো ক্রিমটা রেডি হয়ে গেল, এটা প্রত্যেক দিন ইউজ করতে পারবে রাতে ঘুমোতে যাওয়ার আগে। তারপরে তোমরা সকালবেলায় দেখবে মুখটা কতটা উজ্জ্বল আর ফর্সা হয়ে গেছে। যাদের মুখে মেছেদা দাগ রয়েছে, বলিরেখার দাগ রয়েছে, ট্যানের দাগ রয়েছে, সমস্ত দাগ আস্তে আস্তে রিমুভ হতে শুরু করে দিয়েছে। স্কিনটাকে ভিতর থেকে উজ্জ্বল আর ফর্সা হয়ে উঠেছে। আর কি সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এই ক্রিমটা যদি আমরা আমাদের স্কিনে ইউজ করি এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে, স্কিনটা ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করবে। তাই এটা তো ক্রিমটা রেডি করা হয়ে গেছে। এবার আমি এটা কি করব সেটাই তোমাদেরকে দেখাবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গরুর কাঁচা দুধ। কাঁচা দুধটাই কিন্তু এর মধ্যে দিয়ে নেবে, এতে কিন্তু খুব উপকার পাবে। আর এই কাঁচা দুধ একটি প্রাকৃতিক ক্লিনজার ময়েশ্চারাইজার টোনার হিসাবে কাজ করে, যা ধুলো ময়লা দূর করতে সাহায্য করে, ত্বকের মৃত কোষ সরাতে সাহায্য করে, ব্রণ ও পদাহ কমিয়ে ত্বককে নরম, সফট, উজ্জ্বল আর মসৃণ করে তোলে। এতে থাকে ল্যাকটিক অ্যাসিড, ভিটামিন, খনিজ, ত্বককে ভিতর থেকে পুষ্টি যোগায়, দাগ বলিরেখা কমাতে সাহায্য করে, পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এই কাঁচা দুধ। তা দেখো এই তুলসী পাতার রসের মধ্যে কাঁচা দুধটা দিয়ে নিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এটা তোমাদের একটা ক্লিনজারের কাজ করবে, টোনারের কাজ করবে। এটাও তোমরা বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো। এটাও কিন্তু তোমরা রেগুলার ইউজ করতে পারবে। রাতে ঘুমোতে যাওয়ার আগে একটা তুলোর সাহায্যে মুখটাকে এটা দিয়ে ক্লিন করে নেবে, নিয়ে তারপরে কিন্তু ওই ক্রিমটা মেখে নেবে। তবে চলো দুটো রেমেডি কিন্তু আমার স্কিনে লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা এই যে টোনারটা নিয়ে নিয়েছি, এবার দেখো এই যে আমি একটা তুলো নিয়েছি, এই তুলোটাকে এই যে এর ভিতরে চুবিয়ে দিলাম, দিয়ে যে মুখে ড্যাব ড্যাব করে নেব। তোমাদের কাছে যদি তুলো না থাকে একটা সুতির পাতলা কাপড় নিতে পারো, সেটা দিয়েও কিন্তু ড্যাব ড্যাব করে নিতে পারো, কিংবা হাত দিয়ে লাগিয়েও কিন্তু সারা মুখে এটাকে ড্যাব ড্যাব করে নেবে। এরকম ড্যাব ড্যাব করবে, এই যে লোমের গোড়া দিয়ে এই জলটা ভিতরে শোষিত হবে, শোষিত হয়ে ভিতর থেকে স্কিনটাকে একদম উজ্জ্বল আর ফর্সা করে তুলতে সাহায্য করবে। এটা যেহেতু ভিতরে শোষিত হবে, এদিকে কিন্তু আমাদের রক্ত সঞ্চালনটা ভালো হবে, তখন কিন্তু স্কিনটা ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করবে। এটা লাগিয়ে 10 থেকে 15 মিনিট মুখে রেখে দেবে। যেই শুকিয়ে যাবে, শুকিয়ে যাওয়ার পর এই যে আঙুল দিয়ে এরকম করে 2 আঙুল দিয়ে আস্তে আস্তে এরকম করে ডলবে, দেখবে হাতের সাথে নোংরাগুলো ঝরে পড়ে যাচ্ছে। যত নোংরা ময়লা রয়েছে এই যে মুখে, সমস্ত নোংরা ময়লা এরকম করে যেই ডলবে শুকিয়ে যাওয়ার পরে, তখন দেখবে সমস্ত নোংরা ময়লা উঠে চলে আসছে। তারপরে তোমরা কি করবে, নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেবে। নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে তারপরে ক্রিম মেখে তোমরা রাতে ঘুমিয়ে পড়বে। এই যেটা আমার মুখে লাগানো হয়ে গেছে, এটা এরকম করে রেখে দেবো, শুকানোর পর এমন করে ডলে দিতে হবে। তারপর তোমাদেরকে দেখাচ্ছি স্কিনটা কতটা উজ্জ্বল আর ফর্সা লাগবে। বন্ধুরা দেখো মুখটা ধুয়ে চলে এসেছি, মুখটা কতটা উজ্জ্বল আর ফর্সা লাগছে তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারছো। তারপরে এই যে ক্রিমটা আমি বানিয়েছি, এই ক্রিমটা দেখো মুখে লাগিয়ে নিচ্ছি। আর ক্রিমটার কালারটা কি সুন্দর এসেছে দেখো। আর এই যে মুখে লাগিয়েছি দেখো মুখটা একদম চকচক করছে, তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারছো। দেখো মুখটা একদম চকচক করছে। তাই এটা লাগিয়ে নিয়ে ভালো করে হালকা হাতে আমি 2 থেকে 3 মিনিট মাসাজ করে নেব, নিয়ে রাতে কিন্তু ঘুমিয়ে পড়বো। দেখবে সকালবেলায় উঠে মুখটা এতটা সফট আর নরম হয়ে গেছে, একদম বিশ্বাসই করতে পারবে না তোমরা যে মুখটা এতটা সফট আর নরম হয়ে গেছে। একদম স্কিনটা ভিতর থেকে একদম গ্লেজ দেবে, তোমরা এটা নিজেরাই অবাক হয়ে যাবে। একবার এই রেমেডিটা ইউজ করে দেখো, এর প্রেমে পড়ে যাবে তোমরা। তা দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা উজ্জ্বল আর ফর্সা লাগছে আমার, তোমাদেরকে একদম লাইভ রেজাল্ট শেয়ার করছি আমি। তা দেখো
মুখটা একদম চকচক করছে, সফট আর এখনই নরম লাগছে। এটা যেই সারা রাত আমাদের মুখে থাকবে না, মুখে থাকার পর এই যে স্কিনের ভিতর দিয়ে এটা শোষিত হবে, ভিতর থেকে স্কিনটা উজ্জ্বল ফর্সা আর চকচকে হয়ে যাবে। তা দেখতেই পাচ্ছ স্কিনটা আমার কেমন লাগছে এখনই। এরকম একটা দুর্দান্ত ক্রিম যদি বাড়িতে বানিয়ে আমরা ইউজ করি, এতে আমাদের স্কিনটা ভালো থাকবে। আর এই যে বাজার থেকে অনেক দামি দামি ক্রিম কিনে নিয়ে আসি, অনেক সময় আমাদের স্কিনে কিন্তু গোটা বার হয়ে যায়, মানে কি বলবো, অনেক সময় শ্যুট হয় না, তখন কিন্তু ক্রিমটা ঘরে পড়ে থাকে আর টাকাটাও নষ্ট হয়, ক্রিমটাও নষ্ট হয়, স্কিনটাও নষ্ট হয়। তো একদম প্রাকৃতিক উপায়ে বাড়িতে রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়ে যদি এরকম একটা দুর্দান্ত ক্রিম বানানো যায়, স্কিনটাও ভালো থাকবে আর আমাদের স্কিনটা দেখো কতটা উজ্জ্বল আর ফর্সা লাগছে। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।